গাইস, রামচরণের বার্থডে স্পেশাল আজকে তার সুকুমারের সাথে নতুন মুভির ফার্স্ট লুক রিভিল করা হলো। আরেকদিকে আল্লু অর্জুন কি অ্যাটলিস্ট 6 মুভিতে 200 কোটি পারিশ্রমিক নেবে। তাছাড়াও থালাপতি 69 কেন প্রতিনিয়ত সবাইকে হতাশ করতেছে, সাথে সিকান্দার ফিল্মের অ্যাডভান্স বুকিং এ কি অবস্থা, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি পাড্ডি মুভিটা নিয়ে। জি ভাই, আপনি একদম ঠিকই শুনেছেন, রামচরণের পরবর্তী মুভির নাম হলো পাড্ডি, যা আমরা এতদিন ধরে RC16 বলে আসতেছিলাম, কিন্তু শুটিং অনেক আগে থেকেই চলতেছে। মুভির গল্পের সম্পর্কে যদি বলি ভাই, পোস্টারগুলো দেখে আমি যতটা আন্দাজ লাগাতে পেরেছি, রামচরণ এখানে খুবই গরিব ঘরের ছেলে হবে আর একটু গুন্ডা টাইপের, কিন্তু তাদের গ্রামে ক্রিকেট খেলা খুবই জনপ্রিয়। ওই যে আমরা রজনীকান্তের লাল সালাম মুভিতে দেখেছিলাম না, দুই গ্রামের মধ্যেই ক্রিকেট খেলার প্রতিযোগিতা হয়, সেম ওইরকমই কিছু কনসেপ্ট এখানেও থাকবে। কারণ এই পোস্টারে দেখুন, তার হাতে একটা ব্যাট আছে এবং ব্যাকগ্রাউন্ডটাও অনেকটাই স্টেডিয়ামের মতো দেখতে, এন্ড আশেপাশে অনেকগুলো বড় বড় লাইটও লাগানো আছে। তাছাড়াও রিসেন্টলি রামচরণ এই সেট থেকে একটা ইমেজও শেয়ার করেছিল, যেটাও হুবাহু স্টেডিয়াম বা মেলা টাইপের দেখতে মনে হচ্ছে। এনিওয়েজ, এখানে তার লুকটা দেখে অনেকটাই নানি দশরা মুভির মতো ফিল আসতেছে। দেখা যাক কবে এই সিনেমাটা ট্রেলার টিজার আসে, তখন একেবারে ডিটেলে কথা বলবো। এখন কথা বলি থালাপতি 69 মুভিটা নিয়ে। ভাই, কাট্টার ফ্যান্স থেকে শুরু করে নর্মাল অডিয়েন্স সবাই এই সিনেমাটা দেখার জন্য পাগলের মতো অপেক্ষায় আছে। এখন পর্যন্ত এটার বেশ কয়েকটা পোস্টার এসেছে, কিন্তু পরশুদিন আরো একটা নতুন পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে তারা সিনেমার রিলিজ ডেট বলেছে এই বছরেরই জুন মাসের 9 তারিখে। আর এই পোস্টারটা ভালোভাবে দেখার পর বুঝলাম হয়তো এটা কোনো গানের। আর শুরুতে যে হতাশ করার কথাটা বলেছিলাম, ওটার কারণ এখন পর্যন্ত এখান থেকে কোনো ধামাকাদার কিছু দেখতে পেলাম না। মানে আমরা তো এই সিনেমাটাকে দেখবো কনফার্ম, তবে যারা সিনেমা হলে খুবই কম যায় তাদেরকেও এই সিনেমাটা আমরা দেখিয়ে ছাড়বো, বিকজ ওয়ান লাস্ট টাইম। তাই এই সিনেমাটাকে দেখে আমরা উৎসবের মতো পালন করতে চাই। আর সবকিছু যদি ঠিকঠাক মতো থাকে তাহলে তামিল ইন্ডাস্ট্রির প্রথম 1000 কোটি নো ডাউট কনফার্ম। এখন কথা বলি অ্যাটলিস্ট 6 মুভিটা নিয়ে। ভাই ভাই ভাই, এই সিনেমাটার আমি আগাল গড়া কিছুই বুঝতে পারতেছি না। কখনো বলা হচ্ছে এই সিনেমার স্ক্রিপ্ট সালমান খানের জন্যই, আরে না, আল্লু অর্জুন এন্ড সালমান দুইজনই এই মুভিতে থাকবে। তবে এখন আবার বলা হচ্ছে অবশেষে ভাইজানকে এই সিনেমা থেকে বাদ দিয়ে পুষ্পা ভাউকে নেওয়া হয়েছে। কিন্তু তার থেকেও অবাক করার বিষয় হচ্ছে এখানে তার পারিশ্রমিক কত। পুষ্পাতে তো রিউমার উঠেছিল তিনি 300 কোটি নিয়েছিল, বাট এখানেও কিন্তু ভাও একদমই ঝুঁকেনি, 175 কোটি রুপির ডিমান্ড রেখেছে। ও ভাই সাব, আমি যখনই কোনো সিনেমার কালেকশন বা অ্যাক্টরদের পারিশ্রমিক বলি, কেন জানি না আমার ভিকারি ভিকারি মনে হয়। মানে আমাকে শুধু 5 কোটি দাও, আমার 14 গোষ্ঠী বসে খাবে। এখন কথা বলি সিকান্দার মুভিটা নিয়ে। সবাই তো বলতেছে ভাইজান এবার ফাইনালি সিকান্দার দিয়ে গ্র্যান্ড লেভেলের কামব্যাক করবে, তার উপরে মার্কেটেও এই সিনেমাটার হাইপ সেই লেভেলের। কিন্তু ভাই, গল্প একটুকু যদি এদিক ওদিক হয়ে যায় গেম চেঞ্জারের মতো অবস্থাও হতে পারে। বাট আমরা তো চাই ভাইজান অবশেষে কামব্যাকটা করেই ফেলুক। সিনেমাটার অ্যাডভান্স বুকিং 25 তারিখ থেকেই চালু হয়েছে এবং এখন পর্যন্ত টোটাল টিকিট বিক্রি করেছে 1 লাখেরও উপর, অর্থাৎ প্রথম দিনের বুকিং হয়েছে 12 কোটি, তো দ্বিতীয় দিনের 8 কোটি। যদিও ট্রেড অ্যানালিস্টরা দাবি করতেছে সিকান্দার ফার্স্ট ডে ওপেনিং নিবে 35 থেকে 40 কোটির মতো। তবে আপনার এগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকারই নেই। তোমাদের মধ্যে 87.5% এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। ভাই, 30,000-এর ফ্যামিলি করতে হবে তো আমাদের, তাড়াতাড়ি করে ফেলো। বাই।